তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। এতটা আঘাত দেওয়ার পরেও যে তোমাকে ভুলে থাকতে পারেনি, তুমি তাকে কিভাবে ভুলে রয়েছো? সম্পর্ক যতই গভীর হোক না কেন, যে মানুষ যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। আমি তোমাকে আমার সেরা সময়ে পেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আমার সবচেয়ে খারাপ সময়ে ছেড়ে চলে গেলে। ভালোবাসা আসলেই সুন্দর। প্রথম প্রথম রাত জেগে হাসতে শেখায়, গল্পের শেষ পাতায় গিয়ে রাত জেগে কাঁদতে শেখায়। অভিমানটা যদি জিদে পরিণত হয়, তাহলে সেই সম্পর্কটা আর আগের মতো থাকে না। সুখ হারালাম, ঘুম হারালাম, শুধু হারালাম না দুঃখ। ভালোবাসা ভুল নয়, কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটাই সবচেয়ে বড় ভুল। মন খুলে কথা বলার জন্য একটা নির্দিষ্ট মানুষ লাগে। ওই নির্দিষ্ট মানুষটা ছাড়া হাজার মানুষের সাথে কথা বললেও মনে শান্তি আসে না। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পর মরিচা ধরে যায়। বিশ্বাস শব্দটাকে বিশ্বাস করতে এখন আর পারি না। আবার কে কখন ঠকিয়ে দিবে তা তো আর জানি না। যার কাছে আমার জীবনের সমস্ত কষ্টের কথা মন উজাড় করে বলতাম, আজ তার দেওয়া কষ্টে এই হৃদয় ক্ষত বিক্ষত। ব্যথা কখনো দেখানো যায় না কাউকে, আবার বোঝানো যায় না, হোক সেটা শরীরের কিংবা মনের। যার ব্যথা সে ছাড়া কেউ বুঝে না তার কতটা যন্ত্রণা হয়। কাকে বিশ্বাস করব, যে মানুষটা একটা সময় বলেছিল পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেলেও তার ভালোবাসা কখনো শেষ হবে না। সময়ের সাথে আমি সেই মানুষটাকেও বদলে যেতে দেখেছি। তোমার অভিনয়টা খুব নিখুঁত ছিল, অভিশাপ দিব না, কারণ তুমি শখের মানুষ ছিলে। ক্ষমাও করব না, কারণ তুমি বেঈমান ছিলে। আমার চোখের প্রতিটা ফোঁটা জলের হিসাব দিতে হবে তোমাকে। একজনের শূন্যতা কখনো আর একজনকে দিয়ে পূর্ণ হয় না। যদি তাই হতো তাহলে আফসোস বলে কোনো কিছুই থাকতো না। আচ্ছা প্রিয়, আমি চলে যেতে বললেই যদি তোমার চলে যেতে হয়, তাহলে তুমি আর আমারে ভালোবাসলে কই? থেকে যাওয়ার বাহানায় যদি তুমি না খোঁজো, তবে আমার ভালোবাসা আর বুঝলে কই? তুমি আমার থেকেও বেশি কান্না করবা যেদিন তোমার পাশে কেউ থাকবে না। ভালোবাসা খুঁজবা, কিন্তু আমার মতো কাউকেই পাইবা না। আমি কারো শখের মানুষ হতে পারিনি। আমি সেই মানুষ যাকে খুব সহজে আঘাত করা যায়, খুব তীব্রভাবে কষ্ট দেওয়া যায়, অবহেলা করা যায়, সব শেষে ছেড়ে দেওয়া যায়। সবাইকে ঠকালেও তুমি আমাকে ঠকাবে না, এতটুকু বিশ্বাস ছিল। কিন্তু তুমি ঠকিয়ে বুঝিয়ে দিলে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত একটা লাইকও করেননি। আপনাদের যদি আমার ভিডিও নিয়ে কোনো মতামত থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।